সো গাইস, আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গিয়েছি এবং আমরা যাব আজকে বারাসাতে ঠাকুর দেখতে। এবং আজকে ভ্লগটা আপলোড দিচ্ছি আগের দিনের, মানে দিওয়ালিতে যে মজাটা করেছিলাম বসিরহাটের বন্ধুবান্ধবদের সাথে এবং কিছুটা ঠাকুর দেখেছিলাম, তো সেই ভ্লগটা এখানে দেখতেই পাচ্ছেন, আপলোড দিচ্ছি। আর আমার এই বাড়িতে ওয়াইফাই নেই, আমার কলকাতা বাড়িতে যেহেতু আমি থাকি কলেজের জন্য, তো ওখানে ওয়াইফাই নেওয়া আছে, তো এই বাড়িতে ওয়াইফাই নেই, তো ফোনে 5G নেট আছে, এটা দিয়ে আপলোড দিচ্ছি, তো একটু টাইমটা বেশি লাগছে। তো বেশি কথা না বাড়ি আমি রেডি হতে থাকি। সো গাইস, আমি কিন্তু বেরিয়ে গিয়েছি এবং আমার জন্যই দুটো ট্রেন মিস হয়ে গিয়েছে ভাই। এবার সুব্রতদা মারাত্মক গালাগালি দেবে, তো যেতে চলেছি। সো কিন্তু এখন আমাদের সাথে রয়েছে একজন খুব বড় স্টোরি টেলার, সুব্রতদা। তো আজকে তার সাথে ভিডিও বানাতে চলেছি। এই মুখটা আমি আনলাম ফ্রেমে, কারণ অনেকটা ভিউজ পেয়ে যাবো এই মুখটার জন্য। আমাকে দেখেই গাইস সবাই আনসাবস্ক্রাইব, মানে দাদার সাথে আমার প্রচুর দিনের প্ল্যান যে আমরা একসাথে ভিডিও বানাবো, বাট কোনোদিন বানানো হয়ে ওঠেনি। আর এই প্ল্যানটা কালকে রাতে সেট হয়েছে, অ্যান্ড আজকে মানে এত তাড়াতাড়ি সেট হলো যে টাইম উল্টো পাল্টা দুখানে ট্রেন মিস দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি লেট করে সেট করার জন্যই হয়েছে। আমি মিস করেছি অতিমের জন্য, আর কিছু না। ওই যাই হোক, একই ব্যাপার। মানে আমার জন্য লেট হয়ে গেছে, আমি ভিডিওতে বলেছি অলরেডি ফার্স্টেই যে আমার জন্য লেট হয়েছে, অ্যান্ড সেটার জন্য তুমি দাঁড়িয়ে আছো। ইন্ট্রো আমি লাস্টে দিই, তাই না? আমরা মধ্যমগ্রামে আগে কোনোদিন আসিনি ঠাকুর দেখতে, মেনলি বারাসাতেও আসিনি, তো মধ্যমগ্রাম তো অনেকটা বিলাসিতা। তো যাই হোক, এসেছি, এবার ভেবে নিয়েছি কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে মানে স্টেশনের ওই সাইডটা, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কোন দিক থেকে বেরিয়ে বেটার ঠাকুর পাবো। তো সবাই বলছে 2 সাইডে অলিতে গলিতে সব জায়গায় ঠাকুর রয়েছে, সব জায়গায় তুমি দেখতে পারো, বাট বুঝতে পারছি না কোথায় যাবো। তো লাওয়ারিসের মতো ঘুরছি এদিকে ওদিকে আমরা দুজন, অ্যান্ড খুঁজবো কয়েকটা, যে কটা পাবো বেস্ট বেস্টগুলো আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে নবোদয়ের সঙ্গে এসেছি, প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন। তো ভেতরে চলুন দেখিয়ে দিই আপনাদের। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো কিছুই তৈরি করেছে, অ্যান্ড ভেতরে ঢুকতে সামনে একটা সুন্দর খুব পেন্ট আছে এবং আমরা আছি নবোদয় সংঘতে। তো চলুন দেখতে থাকুন। অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলাই নেই ভাই, কিছু বলারই নেই। খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা মানে পুরোনো বাড়ির থিমটা করেছে, অ্যান্ড এত সুন্দর একটা পেন্ট। একইভাবে নবোদয় সংঘ থেকে বেরোলাম এবং সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। সামনে দেখা যাক কি আছে। আলটিমেটলি আমরা কোনো কিছুই জানি না, এখানে চিনি না, বাট শুধু ঘুরছি এবং ঘুরে আপনাদের মানে বলে দিচ্ছি কেমন কোন দিকে কি ডিরেকশনটা দিয়ে দিচ্ছি। আর আমরাও ঘুরছি গাইস। তো যাই হোক, লোকে মেয়েদের পিছনে করে আমরা ঠাকুর দেখার জন্য না, আমরা ঠাকুর দেখার জন্য না, আমরা চ্যানেলটা চালানোর পেছনে ঘুরছি, কারণ চলছে তো না, এর থেকে বড় কথা। মাটির দুর্গা দেখাতে চাচ্ছি, জীবন্ত দুর্গা মানুষ দেখতে পাচ্ছি। সুব্রত এই জন্যই খুশি হচ্ছে, এই জন্যই আছে এত কষ্ট না, গার্লফ্রেন্ড ধরে মারে। ও সরি, আমার মতো সবাই সিঙ্গেল না। ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, দেবদাস পল্লী উদয়ন সংঘ সমাদর বলে একটা থিম আছে। তো চলুন দেখতে থাকুন, দেখা যাক কি আছে। ভাই করাত একটা বড়, বলুন তাই বলুন ভাই, গেটটা কিন্তু খুব ক্রিয়েটিভ আছে, একটু দেখুন গেটটা ভাই মারাত্মক ক্রিয়েটিভ রয়েছে, অ্যান্ড মনে হচ্ছে এটাই প্যান্ডেল। ও ভাই অসাধারণ করেছে। বুঝলাম না এখানে উদয়ন সংঘ আবার নাম দেওয়া আছে ক্লাবের। তো দেখতেই পাচ্ছেন থিমটা কিন্তু বেশ ভালো সাজিয়েছেন, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই প্যান্ডেল। একটু ভেতরে চলে আসতে বলবো দাদাকে। দেখুন পুরোনো জামা কাপড়, চুলি একটা মানে
একদম দিন মজুরের যে জিনিসটা হয় সেই জিনিসটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এখানে নানা ধরনের ছবি আছে এবং যারা প্যান্ডেল তৈরি করে আসল যেটা শিল্পী, তো তাদের উদ্দেশ্য করেই হয়তো কোনো একটা থিম বানানো, যেখানে আমরা দেখলাম করাত এবং অনেক কিছু গেটের ডিজাইনে দেখলাম। এবং ভিতরে যাবো, ভিতরে গিয়ে প্রতিমাটা দেখবো এবং আপনাদের দেখাবো। এখানে কিন্তু একটা রেল স্টেশনের থিম হয়তো করা আছে, কারণ ওপরে দেখুন মেদিনীপুর, কানমারি, বনগাঁ এরকম এরকম জংশনগুলোর নাম দেওয়া আছে। অ্যান্ড মায়ের মূর্তি খুব বড় একটা মূর্তি। অ্যান্ড আমি বুঝতে পারলাম না এটা সাইডে কেন পুজো করলো, কারণ মায়ের যে প্রপার মূর্তি ওইটাই রয়েছে, বাট সাইডে তবু ছোটো করে পুজো করেছে। হয়তো কোনো কিছু রয়েছে যেটা বলতে পারবো না। তো চলুন দেখতে থাকুন। আমরা বলছিলাম সময়, শ্রম এবং কারুকলা, এই যে থিমটার নাম, এবং উদয়ন সংঘ। তো খুব ভালো একটা থিম করেছে, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে একটা খুব ভালো সাইকেল আছে, এখানে আমি হলে বাংলা সাইকেলটা দিতাম। মোটামুটি অনেক এখনও সন্ধে হয়নি, আর মোটামুটি দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের মোটামুটি চাপ তো রয়েছেই। অ্যান্ড আজকে হচ্ছে, কালকে ছিল দিওয়ালি, অ্যান্ড আজকে সেকেন্ড দিন, আর মোটামুটি ভিড় তো হচ্ছে। এবং পরবর্তীকালে কি ভিড় ফেস করতে চলেছে জানি না, কারণ শুনেছি বারাসাতে নাকি এখন থেকেই বিশাল পরিমাণে লাইন পড়েছে। তো আমরা রয়েছি তরুণ দল ও চন্দননগর অধিবাসী বৃন্দতে, এবং এখানকার থিম করেছে 50-এ কেল্লা। এবং ভেতরে গিয়ে দেখবো কেমন থিম করেছে, কি বৃত্তান্ত। বেশ এখান থেকেই সাজিয়ে দিয়েছে ভালো বাল্ব দিয়ে। ভেতরে গিয়ে দেখা যাক যে আলটিমেটলি কি বানিয়েছে। একটা রেগিস্তানওয়ালা থিম দিয়ে কিছু একটা বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে। ক্যামেরাম্যান, সরি ভাই, মানে কাকে ক্যামেরাম্যান বলছি। বেশ ভালোই করেছে, একটু দেখিয়ে দাও প্যান্ডেলটা। তো এবার ভেতরে ঢুকবো এবং দেখা যাক ভেতরে কেমন কি করেছে। ভাই অসাধারণ থিম করেছে। অ্যান্ড আমরা মনে হয় লাকি যে এত তাড়াতাড়ি ঢুকে পড়তে পেরেছি, যখন কেউ নেই, এখানে কেউ নেই। অ্যান্ড এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর সাথে একদম একদম মিষ্টি একটা মানে সাউন্ড, একদম পুরো রেট্রো লাগছে ভাইবটা। তো যাই হোক, প্যান্ডেলটা ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো। এবং মায়ের মূর্তিটাও দেখতে পাচ্ছেন, একদম মানে বেসিক পুরো মাটির উপরে যেমন কাজ করা হয় যে তেমনভাবে করা আছে, মানে প্রপার মাটির রং না চড়ানো যে মূর্তিগুলো হয় তেমনই করা আছে। এবং সাইডে একটা মায়ের মূর্তি পুজো করা হয়েছে, আর চারিদিকে দেয়ালগুলো তো আলাদাই পেন্ট করা, দেখতেই পাচ্ছেন। পুরো একদম আর্টিস্টিক একটা চিন্তা ভাবনা ভাই, সিরিয়াসলি খুব সুন্দর লেগেছে আমার। হ্যালো, পুরো সত্যজিৎ রায়ের উপরে থিমটা করা আছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড বলতে একটু আগেই ফাঁকা ছিল, অ্যান্ড সঙ্গে সঙ্গে লোক ভরে গিয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি। অ্যান্ড এখনো সন্ধে হয়নি, আর সুব্রতদা খুব ভিডিও বানাচ্ছে মন দিয়ে, ডেডিকেশনের সাথে। ব্লগ আজকে ভাইরাল সুব্রতদার। তো এই ক্লাবটার নামটা জানি না, বাট ভেতরে গিয়ে দেখবো কেমন কি, এবং ভেতরের থেকে জেনে আপনাদের জানাবো যে ক্লাবের নামটা কি। আর মোটামুটি কিন্তু সন্ধে ঘনিয়েই এসেছে। মানে থিমটা যেটা দেখে বুঝলাম পুরোপুরি গঙ্গা আরতির উপরে কিছু করা যায়। ক্লাবটার নামটা কি আছে? স্পোর্টিং ক্লাব। শুধু স্পোর্টিং ক্লাব? হ্যাঁ, যুব স্পোর্টিং ক্লাব। যুব স্পোর্টিং ক্লাবের পুজোতে আমরা রয়েছি, অ্যান্ড গঙ্গা আরতির উপরে একটা থিম করা হয়েছে। তো চলুন ভেতরে যাই এবং ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো।
আর কালার কম্বিনেশনের সাথে কিন্তু বেশ ভালোই সাজিয়েছে, জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা, বাট এত সুন্দর কালার কম্বিনেশন এবং থিমটার সাথে এত ম্যাচ করেছে। হোয়াইট অ্যান্ড ব্লুর এত সুন্দর একটা কাজ রয়েছে, কি বলবো। এখানে কিন্তু মায়ের মূর্তিটা একদম মাটিতে নেই, ওপরে স্ট্যান্ড করানো আছে, কিভাবে করানো হয়েছে বলতে পারবো না, পিছন দিক থেকে কোনোভাবে সাপোর্ট দিয়ে দাঁড় করানো আছে, বেশ সুন্দরই কিন্তু। তাই এটা প্রপার গঙ্গা আরতির থিমটা করা, এবং এখানে একটা নৌকা তৈরি করা হয়েছে ছোট করে। এখানেও এটা হচ্ছে গঙ্গা দেবীর, হয়তো হতে পারে, বলতে পারবো না ঠিক। ব্যাক সাইডে দেখতে পাচ্ছি, সাইডে খুব ভালোই একটা ডিজাইন করেছে মোটামুটি। এখন আমরা দেখতে যাচ্ছি বৈষ্ণবর প্রতাপ সঙ্গে ঠাকুর, এবং ভেতরে দেখতে পাচ্ছি লাইটিং করা। এন্ড ভাই টিমটা দেখতে পাচ্ছেন, এটা ধর্মপিতা স্বর্গ। শিয়ালদা স্টেশন তো ভাই। আত্মত্যাগের কাহিনী। সব দুঃখ কষ্ট সকল বাহ্যিক আঘাত, বিপত্তি বা ঝড় ঝাপটা থেকে আগলে রাখার জন্য কৃতি জানাবার ভালো থাকুন পৃথিবীর সব বাচ্চা ভলেন্টিয়ার ভাই পুরো আগুন। শুধুমাত্র পরিবারের কথা ভেবে নিজেকে নিয়ে যেতে মেনলি আমরা পেছন দিক থেকে প্যান্ডেলটা ঢুকেছিলাম, যেটা ওই যে কাঁচ কাঁচ ডিজাইন দেখতে পাচ্ছিলেন না, ওইটা বসুন্ধরা যুবকবৃন্দ, ওটার এটা হচ্ছে রাস্তার এই সাইড থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। মেনলি আমরা গিয়েছিলাম পেছন দিক থেকে, আমরা প্যান্ডেলই দেখিনি, ভাবলাম কি আমার প্যান্ডেল করেছে এবং রাস্তায় লাইটিং করেছে, তো আরেকবার এখান থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন বৈষ্ণবরের সেখানে ঠাকুর আমরা দেখতে যাচ্ছি। ভাই বিয়ের সানাই বাজছে, কেন আমি জানি না, লিটারালি বিয়ের সানাই বাজছে। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখি যে মানে জিনিসটা কি। তো বাঙালি মধ্যমগ্রামের পার্কটা মোটামুটি অনেকটাই কভার করেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে পুজোগুলো মোটামুটি ধারে কাছে রয়েছে, আমরা ঠিক চিনি না, তো সেহেতু ধারে কাছে যেগুলো রয়েছে ভালো ভালো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং অবশ্যই কমেন্ট করবেন কোন কোনগুলো মিস করেছি। আর
জানাবেন। তো যাই হোক, মোটামুটি অনেকটাই কভার করে ফেলেছি এবং এবার আমরা যাবো বারাসাতের সাইডটা এবং বারাসাতের পার্টটা আমরা দেখতে পাবেন নেক্সট ব্লগে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরের বারাসাতের ব্লগটা দেখবেন কিন্তু। হ্যাঁ, আর আপাতত এই ব্লগটা এই অবধি এন্ড। ভাই রাস্তায় বিশাল নয়, সেই জন্য সাবস্ক্রাইব না করলে গাইস কিন্তু যারা সিঙ্গেল মিঙ্গেল হবে না। আর 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 সাবস্ক্রাইব না করলে আমার ব্যাপারটা কি হবে? পেটে ভাত চলবে না গাইস, বেচারা কি করবে? আরে গার্লফ্রেন্ডের কথা বললাম। এডিটর মানে স্যাড নিউজ প্লিজ। এডিটর আমি, আমার সেটাও নেই, এত গরিব আমি, দুঃখের বিষয়। তো যাই হোক, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং বারাসাতের পার্টটা আসবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।